পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পরিচালিত একটি ব্যাপক অভিযান চলাকালীন অন্তত 92 জন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। এই অভিযানে ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী ফিতনা আল হিন্দুস্তানের সাম্প্রতিক হামলার জবাব হিসাবে পরিচালিত হয়। শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস নিরাপত্তা বাহিনীর ক্লিয়ারেন্স অভিযানে 31 জানুয়ারি কোয়েটা, মাস্তুং, নুশকি, দলবন্দিন, খারান, পানজগুর, তুম্ব, গাদর ও পানশি অঞ্চলে একযোগে একাধিক হামলার পর এই সন্ত্রাসীরা ধ্বংস করা হয়। আইএসপিআর জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে 18 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এছাড়াও সন্ত্রাসীদের হামলায় 15 জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছে। সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু ছিল বেলুচিস্তানের স্বাভাবিক জীবনযাত্রা ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত করা। হামলার জবাবে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে পুরো প্রদেশে ব্যাপক ক্লিয়ারেন্স অভিযান চালায়। এই অভিযানে 3 জন আত্মঘাতী হামলাকারী সহ মোট 92 জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর উল্লেখ করেছে, নিরাপত্তা বাহিনী অসাধারণ সাহসিকতা ও পেশাদার দক্ষতা প্রদর্শন করে সন্ত্রাসীদের নাশকতাকে প্রতিহত করেছে। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। সংগঠনটি বিভিন্ন স্থানে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর অর্ধশতাধিক সদস্য নিহতের দাবি করেছে। বেলুচিস্তানের বিভিন্ন জেলার সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাকিস্তানের স্বাস্থ্য দফতর হামলার ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিরাপত্তা বাহিনীর সাহসী ভূমিকার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, বেলুচিস্তানে এ ধরনের হামলার পিছনে আন্তর্জাতিক সমর্থনপ্রাপ্ত সন্ত্রাসী গোষ্ঠীর অংশগ্রহণ প্রমাণিত হয়েছে। তাই পাকিস্তান সরকারের পক্ষ থেকে জবাবি অভিযান চালানো হচ্ছে, যাতে প্রদেশের শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।